করি ওই মেম্বারের নামটা আর কে আসছিল ওই সময় আমার কাছে মেম্বারের নাম হচ্ছে মেম্বারের নাম করিম নাম্বার করিম পুরো নাম কি করিমের পুরো নামটা বলেন পুরো নামটা আচ্ছা করিম মেম্বার আর আর কে বলে বিচারের কথা আর কে বলে এই করিম মেম্বার বলে আমি বিচার করব তুমি কাউকে কিছু বলো না তারপর থেকে করিম মেম্বারের এখনো কোনো খোঁজ নেই উনি কোথায় ওনার বাড়ি কোথায় আপনি আমাদের দেখাই দিতে পারবেন ওই করিম মেম্বারের বাড়িটা কাউকে দিয়ে আমরা তো হুসনিয়া নেব আর কি করিম মেম্বার ওই রাত্রি 10-11টার দিকে করিম মেম্বার চলে আসে বলতে পারি না আমরা মুরাদনগর থেকে আসছি পালিশে দৌড়েছে চলে আসছে আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো যখন হ্যাঁ এই ঘটনা ঘটানোর সাথে সাথে এই ভিডিওটা করলো কারা জানেন কিছু সেটা যাই না ভিডিওটা 4-5 জন ধরছে মানে ভিডিওটা করছে কারা জানেন না 4-5 জন ধরছে ভিডিও করার বিষয় নেই তাই তো আর ওই আইডিটা যে আইডিতে ভিডিওটা করছে সেই আইডির এগেনস্টে নাকি একটা মামলা আছে মিথ্যা মানে এই ধরনের এটা হচ্ছে মিথ্যা মামলা আছে আইডি তাহলে এই হ্যাক আইডিটাকে আমরা তাহলে ধারণা করতেছি এই ফজর আলীর গ্যাংয়ের ফজর আলী এবং এর রিলেটেড কেউ অথবা ফজর আলী ঠিক না এই মিথ্যা আইডি ফজর আলী পরিচিত কেউ মানে একসাথে সঙ্গী হতে পারে কিন্তু কেউ জানে না এটা কার নাম এটা পুলিশ প্রশাসন বের করে মামলা আছে আইডি ফজর আলী সঙ্গী সঙ্গী তারা একসাথে কতজন আসে 20-25 জন তাদের কাউকে আপনি চেনেন কাউকে চিনেন ফজর আলী ভাই ফজর আলী ভাইয়ের নাম কি জানো ফজর আলী শহীদ ভাইয়ের নাম ভাই ফজর আলী ওনার বাপের নাম না ফজর আলীর বাপের নাম না না ভাই ভাই ফজর আলীর ভাই শুরু ভাই না শাহপরান একটা রুমের ভিতরে ছিল আপনি বাইরে থেকে উদ্দেশ্য পেয়েছেন না ঘরে গিয়ে উদ্দেশ্য পেয়েছেন ওটা পরিষেবা ছিল তখন আপনার মেয়ে কি বাসায় একা ছিল আচ্ছা তখন আপনার মেয়ে বাসায় রাতে একা আচ্ছা শোনেন এবার বলেন যখন আপনি দেখলেন তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে আমাকেও মারতে পারে তখন আপনি কি করছেন এলাকাবাসীকে ডাক দিয়েছেন না এলাকাবাসী নিয়েছেন ডাক দিচ্ছি না হ্যাঁ তারা আছে আর 12 লোক আছিল হ্যাঁ বড় লোক আছে হ্যাঁ হ্যাঁ আমি ঘরের ভিতরে গেছি হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখি 11 রুমের ভিতরে দুই তারার লগে হ্যাঁ হ্যাঁ মাই ঢোকাইতে পারি আচ্ছা এখন বলে ফজর আলীকে দেখলো তার লোকজনকে দেখলো তখন কি এলাকাবাসী তাদের উপরে আঘাত করছে ফজর আলীকে মারছে আচ্ছা ফজর আলীর ছবিটা মারলো তো মারার পরে মেম্বার আসলো নাকি মারার আগে মেম্বার আসলো মানে মারার পরে আসলো তখন বললো যে আমি এটা সমাধান করে দেবো তোমরা এটা নিয়ে তো জানাও না বা মামলা টামলা করো না এমন কিছু বলছি চুপচাপ থাকো এইবার বলেন যে আপনাদের এই ঘটনা ঘটার পরে আপনার মেয়ে থানায় নিজে গিয়ে আপনারা সব আগে গিয়ে মামলা করছেন নাকি এলাকাবাসী সব গেছেন আপনারা নিজেরা গেছেন আচ্ছা মামলা করার পরে আপনার মেয়েকে মামলা উঠানোর জন্য মানে প্রেশার দিছে বা এরকম ভয়ভীতি দিছে মামলা ওঠানোর জন্য যেই সমস্ত ভিডিও আমরা দেখলাম ইতিমধ্যে যে আপনার মেয়ে বলতেছে আমি 10-এর ভালো চাই মানে 10 জনের ভালো চাই হয়তোবা সে বুঝাতে চাচ্ছে আপনাদের পরিবারের সদস্যের কথা যে নিরাপত্তার বিহীনতায় ভুগতেছে এই জন্য মনে হয় বলছে কিন্তু আসলে সত্যটা কি এটা একটু আমাকে বলেন কিসের জন্য মামলাটা উঠাতে চাচ্ছেন অথবা আপনার মেয়েকে এই ভিডিও